হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ দেখাবো আমার মায়ের হাতে তৈরি নিরামিষ বাঁধাকপির তরকারি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তরকারিটি করতে গেলে একটি বড় মাপের বাঁধাকপি বেছে নিতে হবে এবং তার সাথে কিছু আলু। বাঁধাকপিটি ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে এবং আলুগুলোকে সাইজ করে কাটা হচ্ছে। দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে ঝিরিঝিরি করে কাটা হয়েছে যাতে এটি রান্না করতে সুবিধা হয়। এরপর কেটে রাখা আলুগুলো আর বাঁধাকপি ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। কড়াইয়ে তেল গরম করতে দেওয়া হয়েছে। এখানে আমরা সাদা তেল ব্যবহার করেছি। আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু পরিমাণ হলুদ দেওয়া হলো এবং তার সাথে তেজপাতাও দেওয়া আছে। বাঁধাকপি আগে ভালো করে কুচিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আলু টুকরো টুকরো করে কেটে পাঁচে জিরে, তেজপাতা, তারপরে গরম মশলা ফোড়ন দিয়ে ভালো করে ভাজতে হবে। দিয়ে তারপরে এটা কি দিলে? এটা জিরের গুঁড়ো দিয়ে বাঁধাকপিটাকে দিয়ে দিতে হবে। বাঁধাকপিগুলো কড়াইয়ে দিয়ে ভালো করে আলুর সাথে ভেজে নেওয়া হচ্ছে। তার সাথে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো হলুদ দেওয়া হয়েছে। এখন বাঁধাকপি আর আলুগুলো এই কড়াইয়ের মধ্যে সাঁতরানো হবে কিছুক্ষণ ধরে। লবণ দিতে হবে আন্দাজ মতো, একটু মিষ্টি দিতে হবে আন্দাজ মতো। ভালো করে নেড়ে বাঁধাকপির তরকারিটি প্রায় হয়ে এসেছে। এইটাকে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে ভালো করে সিদ্ধ করা হচ্ছে। এবার হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে একটু ঘি দেবো, দিয়ে একটু ঘি দিতে হবে। এতে কিছু পরিমাণ ঘি দেওয়া হলো। যেহেতু এইটি একটি নিরামিষ তরকারি, এতে ঘি দেওয়া হয়েছে।
আর সবাই জানে ঘি দিলে খাবারের স্বাদ আরও সুন্দর হয়ে যায়। এখন এই নিরামিষ বাঁধাকপি রান্না পুরোপুরি কমপ্লিট। এটি এবার পরিবেশনের জন্য তৈরি। আপনারা এটিকে রুটি দিয়েও খেতে পারেন এবং ভাত দিয়েও খেতে পারেন। তাহলে বন্ধুরা, আপনাদের আমার মায়ের হাতের এই নিরামিষ বাঁধাকপি রান্নার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীকালে আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন।